Hi there, it's me Wasi again, your favorite channel Freelancing with Wasi. So আজকের টপিকটা হলো যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি থিমস ফাইল এডিটর না থাকে তাহলে আপনারা কিভাবে এটা অ্যাক্টিভেট করবেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে থিমস ফাইল এডিটরটা শো করবেন। সো এখন আমি একটা ক্রোম অ্যাকাউন্টে যাব। সো জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এখানে বেসিক্যালি অ্যাপিয়ারেন্সে থিমস ফাইল এডিটর অপশনটা থাকে, বাট এখানে দেখতে পারতেছেন এইটা নাই। সো জাস্ট ফর এক্সাম্পল এটা আরেকটা ওয়েবসাইট। সো এখানে আমি যদি যাই অ্যাপিয়ারেন্সে, এখানে দেখতে পারতেছেন থিমস ফাইল এডিটর অপশনটা আছে। সো মেইনলি আমরা এই থিমস ফাইল এডিটর ইউজ করি ব্যাকহ্যান্ডের এসইওর জন্য। আমরা মোস্ট প্রবাবলি লাইক canonical tech code or like meta tech code or different other code which is like known as technical SEO. বাট এই ওয়েবসাইটে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থিমস ফাইল এডিটরটা নাই। সো আমরা কি করব? সো আমরা প্লাগইন একটা ইনস্টল করব। সো প্লাগইনের প্লাগইনের নামটা হলো ফাইল ম্যানেজার। সো আফটার সার্চিং দিস ফাইল ম্যানেজার আমরা এটা আমি অ্যাক্টিভেট করা ছিল, জাস্ট আপনাদের শো করানোর জন্য আবার আমি অ্যাক্টিভেট করতেছি। ওকে, সো আপনারা দেখতে পারবেন এই যে এখানে WP ফাইল ম্যানেজার। সো এটাতে ক্লিক করার পর এখানে ধরেন পাবলিক HTML এটাতে থাকবে। সো এটার নিচে আপনারা যাবেন WP configure.php। সো এখানে রাইটে ক্লিক করবেন এবং এডিটরে ক্লিক করবেন। সো আফটার ক্লিকিং অন দ্য এডিটর you need to find the option where is written file edit debug true or false, something like that. সো আমি আপনাদের এক্সাম্পল দেখাইতেছি যে আমি কিভাবে এটা সলভ করব। সো আমি এটা Ctrl+F মারবো, যেহেতু আমি PC ইউজ করতেছি ওইটা শর্টকাট হিসেবে। সো এখানে ফাইল লেখা আছে। সো আমি ফাইলটা জাস্ট স্ক্রল ডাউন করব, এখানে কোথায় কোথায় ফাইল আছে লেখা। সো এখানে আমি ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল। সো এখানে দেখতেছেন ফাইল এগুলো যেগুলো লেখা আছে ওইগুলো দেখাইতেছে। সো জাস্ট স্ক্রল ডাউন করি এখানে। ওকে, সো এখানে দেখতে পারতেছেন এখানে ডিজেলো ফাইল এডিট ট্রু দেওয়া, ঠিক আছে না? সো আমরা কি করব? আমরা জাস্ট ট্রুর জায়গায় ফলস দিয়ে দিব, দেন সেভ এন্ড ক্লোজ, ডান। সো এটা করার পর আপনারা জাস্ট কি করবেন, আপনারা এখানে দেখতে পারতেছেন এখন নাই। সো আমি জাস্ট রিফ্রেশ মারব। সো রিফ্রেশ মারার পর আপনারা যদি এখন দেখেন থিমস ফাইল এডিটরটা চলে আসছে। সো এটাতে ক্লিক করার পর আমি আমার ব্যাকহ্যান্ডে যে এসইওগুলো করা দরকার আমি ওইগুলো ইজিলি করতে পারবো। সো এইভাবেই মেইনলি প্রসেসটা ফলো করা হয়। যদি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি থিমস ফাইল এডিটর না থাকে তাহলে এইভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে থিমস ফাইল এডিটর আনতে পারবেন। সো আপনারা যদি কেউ বুঝেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করবো সেখানে, নো প্রবলেম দেয়ার। অ্যান্ড আপনার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যাগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।